প্রায় ১৩ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন হবিগঞ্জ জেলা। শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় বিদ্যুৎ বিচ্ছিন্ন সেখানকার মানুষ। ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো গেলেও এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটি থেকে ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন লাগে শাহজিবাজার গ্রিডে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দাও দাও আগুনে জ্বলছে শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্র। কিছু বুঝে ওঠার আগেই ব্ল্যাকআউট গোটা হবিগঞ্জ জেলা। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ উপকেন্দ্রে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহর ও আশপাশের এলাকা। একে একে বিদ্যুৎহীন হয়ে পড়ে উপজেলাগুলো। চরম দুর্ভোগে বাসিন্দারা। সারাদিন জুড়েই বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আসে আর যায়। আর বিকালের দিকটা শাহজিবাজারে বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ নাই। কখন আসবে জানা যাইতেছে না। বাসা বাড়িতে পানি নাই, দোকানপাট বন্ধ, কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আর পড়াশোনা বন্ধ, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে এবং হবিগঞ্জ খুবই আতঙ্কের মধ্যে আছে। হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী জানান, শাহজিবাজার পাওয়ার গ্রিড থেকেই গোটা জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হতো। ধারণা, যান্ত্রিক কোনো ত্রুটি থেকেই ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে, আর সেখান থেকেই আগুনের সূত্রপাত। ইনকামিং ব্রেকার পাওয়ার ট্রান্সফরমারের এইটা এবং আমাদের গ্রিডে আমাদের যে পিডিবির যে ব্রেকার ওগুলো পাশাপাশি, তো ওদের এটা পুড়ে গেছে, সাথে আমাদের পিডিবির ব্রেকারও পুড়ে গেছে, আর ওদের পাওয়ার ট্রান্সফরমারের ব্রেকার পুড়ে গেছে। ওদের পাওয়ার ট্রান্সফরমারের ব্রেকারের পুড়ে যাওয়ার সাথে সাথে ওদের একটা ইনকামিং প্যানেলও পুড়ে গেছে, আরেকটা ট্রান্সফরমারের। তো গ্রিডের দুইটা ক্ষয়ক্ষতি হয়েছে। মেরামত শেষে ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পিডিবি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।